হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমার বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি, আমার বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবাদিত চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি জবা গাছ, আর এই গরমকালে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা আজকে একটা এমন বিশেষ খাবার বানাবো, যে খাবারটা আপনার গাছে দেওয়ার সাথে সাথে আমার বাগানের মতো আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আর তার সাথে সাথে বাগানে এরকমভাবে গ্রোথ এবং এরকমভাবে কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে। প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি থাকবে এবং তার সাথে সাথে ফুল। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন আমরা বাগানটা দেখার সাথে সাথে, আর এই যে খাবারটা আমরা বানাচ্ছি সেটা কী খাবার, আর কী খাবারের সাথে সাথে আমি একটা মানে গাছে মাটিতেও একটা খাবার দেবো এবং তার সাথে আমি একটা লিকুইড দ্রবণ বানাবো। যে দ্রবণটা দেওয়ার সাথে সেটা হচ্ছে গাছের গোড়ায় দিতে হবে, এবং সমস্ত গাছের গোড়ায় যদি আমরা এটা দিতে পারি তাহলে আমাদের গাছও কিন্তু এরকম ফুলে ফুলে ভরে যাবে। যেমন আমার বাগানে হয়ে আছে, আপনাদেরও কিন্তু বাগানে হয়ে থাকবে। তো চলুন বাগানটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, কোনটা ছেড়ে আপনি কোনটা দেখবেন। যদি জবা ভালোবাসেন তো আমার এই সাইডে রয়েছে জবা, আর যদি আপনারা বোগেনভেলিয়া ভালোবাসেন তাহলে আমার রাইট সাইডে রয়েছে বোগেনভেলিয়া। তো আজকে আমি জবা গাছ নিয়েই আপনাদেরকে দেখাবো। নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের বোগেনভেলিয়া দেখাবো, যে বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কী খাবারটা দিচ্ছি আর কী পরিচর্যা করছি। আর এই তার সাথে রয়েছে ইনকা গাঁদা, এখনও আমাকে ফুল কিন্তু দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা এটা একটা গাছের মধ্যেই দুটো আছে, এই দেখুন। এটা কিন্তু কোনো গ্রাফটিং নয়, অটোমেটিক এই ডালটাতে রেড কালারটা হয়, আর এটাতে ইয়েলোটা, এটা হোয়াইট। তো চলুন আজকে আমরা জবা গাছ নিয়ে আলোচনা করছি, যখন জবা গাছে কী খাবারটা দিচ্ছি চলুন আমরা বানিয়ে নিই, এবং সমস্ত গাছে আমরা এই খাবারটা প্রদান করব। এবার আমি গাছে এবার খাবারটা আমি দিয়ে দেবো। আমার এবার খাবারটা দেবার আগে আমাদের কী কী করতে হবে। তো প্রথমে দেখুন, আমাদের এই সময় দেখুন গাছের গোড়ার মধ্যে কোনো রকম আগাছা কিন্তু থাকলে চলবে না। তাহলে কি হবে, এই আগাছা এই সমস্ত খাবারটা খেয়ে নেবে, এবং গাছকে আমরা যে খাবারটা প্রদান করছি সেই খাবারটা কিন্তু গাছ আর পাবে না। তার ফলে যে উদ্দেশ্য নিয়ে আমরা যে গাছকে খাবারটা দিচ্ছি, যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তাই সেই ফুলগুলো আমাদের বাগানকে আলো করে রাখবে, সেটা হবে না। তো এরপর আমরা করবো কি, দেখুন একদম মাটি কিন্তু নরম ঝুরঝুরে হতে হবে, কেননা আমি যে আঙুলে করে শুধু খুঁড়ে দিচ্ছি তাতে কিন্তু পুরো মাটি কিন্তু খুঁড়ে যাচ্ছে, দেখছেন। এরকমভাবে আমাদের একটা নালা মতন আমাদের পুরো টু সাইড থেকে আমাদের কিন্তু করে দিতে হবে। তারপর আমরা সেই খাবারটা দেবো, আগে মাটিতে খাবারটা দেবো, তারপর আমি যেটা বলেছি একটা দ্রবণ বানাবো, সেই দ্রবণটা গাছকে দেবো। একদম ঝুরঝুরে মাটি, দেখুন একদম হাতে করে একদম খুঁড়ে দিলেই উঠে যাচ্ছে। একটা আঙুলে করে আমরা খুঁড়ছি, আমাদের এই কিন্তু একদম মাটি উঠে যায়, একদম ঝুরঝুরে এরকম কিন্তু ওই লেনের মাটি কিন্তু আমাদের হতে হবে জবা গাছের জন্য, একদম সুন্দরভাবে খুঁড়ে আমরা এরকমভাবে একটা সাইডে আমরা করে নেব। এরপর আমরা কি দিচ্ছি, এরপর যেটা আমরা দেব সেটা হচ্ছে একটা এমন জিনিস, যে খাবারটা আমাদের গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যোগাবে, এবং তার সাথে সাথে গাছকে মাটিকে অ্যালকালাইন করতেও কিন্তু সাহায্য করবে। আপনাদের সামনে খাবারটা আমি নিয়ে চলে এসেছি। কী সেই খাবার, আমি আগেই বলেছি যে আমি একটা প্রথমে মাটিতে একটা খাবার দেবো, তারপর আমি একটা লিকুইড খাবার বানাবো, যে খাবারটা গাছকে আমরা দিলে গাছের মাটিকে অ্যালকালাইন করতে, মানে অ্যালকালাইন হতে যাতে না হয় সেটাও দেখবে, এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, যে দ্রবণটা আমি বানাবো বলেছি। তো প্রথমে দেখুন আপনার সামনে আমি নিয়ে নিয়েছি চা পাতা। এই চা পাতাটা কোনো ব্যবহৃত চা পাতা নয়, আমাদের যে দোকান থেকে যে চা পাতাটা আমরা কিনে নিয়ে আসি সেই চা পাতাটা এইটা। তো এই চা পাতাটা আমাদের কতটা দিতে হবে, একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আমাদের 3 চামচ, তিন চামচ আমাদের দিতে হবে একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। তো প্রথমে আমরা এই চা পাতাটা আমরা গাছে আগে দিয়ে দেব। চা পাতাটা আমরা আগে গাছকে, আর কিন্তু ব্যবহৃত চা পাতা হলে হবে না, তাতে কিন্তু অনেক মানে
এটা নাইট্রোজেনটা নষ্ট হয়ে যায়। আর যদি আমরা ব্যবহৃত চা পাতাটা না দিই, একদম বাজার থেকে কিনে এনে যদি চা পাতাটা দিই, তাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে এবং মাটি যে অ্যালকালাইন হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না। এই যে আমরা প্রথমে এটা দিয়ে দিলাম, 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আমাদের 3 চামচ চা পাতা দেবো ব্যবহৃত, যাতে চা পাতাটা না হয়। এরপর আমরা কী বানাচ্ছি, একটা দ্রবণ বানাচ্ছি। তার জন্য আমাদের কী নিতে হবে, 1 লিটার জল। প্রথম আমরা এই যে 1 লিটার জল আমরা নিয়ে নিয়েছি। এখানে আমরা 1 লিটার জল নিয়ে নিয়েছি। আর তার সাথে আমাদের নিতে হবে হচ্ছে মিউরেট অফ পটাশ, এটাও নিতে হবে হচ্ছে 1 চামচ। 1 লিটার জলের জন্য মিউরেট অফ পটাশ নিতে হবে 1 চামচ। যদি আপনারা, এটা আমার এসওপি, যদি আমরা এমওপি থাকে তো সেটাও নিতে পারেন, সেটাও নেবেন হচ্ছে 1 চামচ। এটা আমরা দিয়ে দিলাম। এরপরে যে দ্রবণে বানানোর জন্য আরেকটা যেটা আমাদের জিনিস লাগবে, সেটাই কিন্তু খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে দেখুন, এটা কি ভিনিগার। ভিনিগার করবে কি, গাছের মাটিকে অ্যালকালাইন করতে, মানে যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখবে এবং গাছের শেকড় বৃদ্ধিতে করতে সাহায্য রাখবে এই ভিনিগার। এই ভিনিগারটা আমরা মাপ কতটা দেবো, তো 1 লিটার জলের জন্য দেখুন আমি এই যে ওষুধ খাবার যে ছিপিটা আছে সেটা নিয়ে নিয়েছি 5 ml। এখানে দেখুন mlটা লেখাই রয়েছে, এই যে ml লেখা রয়েছে, এই 5 ml আমাদের দিতে হবে 1 লিটার জলের জন্যে। আপনারা যদি জল কম বেশি থাকে সেটা আপনারা করে নেবেন। দেখুন আমি 5 ml জল নিয়ে নিয়েছি, এই ভিনিগারটা নিয়ে নিয়েছি 5 ml, সেটা আমি দিয়ে দেবো এই 1 লিটার জলের জন্য। 1 লিটার জলের জন্য কিন্তু 5 ml যথেষ্ট, তার বেশি কিন্তু দেবেন না। এবার আমরা করবো কি, এই সুন্দরভাবে এই 1 লিটার জলটা আমরা গুলিয়ে নেব। এটা আপনারা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য দিতে পারেন। আর এই খাবারটা আপনারা দেবেন হচ্ছে 20 দিনের গ্যাপে, বুঝতে পারছেন, 20 দিনের গ্যাপে গ্যাপে এই খাবারটা আপনারা দেবেন। এবার আমরা করবো কি, চা পাতা দেওয়া হয়ে গেছে, তারপর আমরা আস্তে আস্তে এরকম সাইড থেকে কিন্তু আমরা এই 1 লিটার জল যেটা বানিয়েছি সেটা আমরা দিয়ে দেব। এটা আমরা বাগানের সমস্ত গাছে আমরা দিয়ে দিতে পারি। এটা বাগানে যত জবা গাছ আছে সমস্ত গাছ, যত আমরা 1 লিটার জলে যতটা আমরা লাগবে পরিমাণ আপনি ততটাই দেবেন। তো চলুন এরমভাবে পরিচর্যা করুন। আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কেন যখনই একটা আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি আগেও প্রথমে আমার বাগান দেখিয়ে বলে দিয়েছি, যদি কোনো রকম জবা গাছ নিয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তার উত্তর আমি দিয়ে দেবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। আর আজকে অবধি, আবার কালকে দেখা হচ্ছে আমার সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।